তো হ্যালো বন্ধুরা, এখানে ভগবান গৌতম বুদ্ধের একটা গল্প শোনাবো। প্রচণ্ড মোটিভেশনাল গল্প এটি, এবং আমরা আমাদের লাইফে যদি এটা প্রয়োগ করতে পারি তাহলে জীবনে অনেক আমরা উন্নতি করতে পারবো। তো গল্পটা হলো, এক গ্রামের মধ্যে এক ছেলে থাকতো, তার বয়স যুবক। সেই যুবকের বয়স মোটামুটি 25 বছর, এই 25 থেকে 29-30 বছর হবে আর কি। সেই যুবক সবসময় কী করতো, যে এক মালিকের কাছে চাকরের কাজ করত এবং সবসময় ভগবান গৌতম বুদ্ধের পূজা অর্চনা করত এবং ধর্ম পালন করত। কিন্তু সে যুবক অনেক দিন ধরে চাইতো তার জীবনের উন্নতি, কিন্তু দিনের পর দিন যায়, তার জীবনে আর কোনো উন্নতি হয় না। সে যুবক যতটুকু ইনকাম করে সেই ইনকাম দিয়ে কোনো মতে চাল নিয়ে এসে একটু রান্না করে খায়, কোনো দিন রুটি তৈরি করে সেই রুটি তৈরি করার পর রেখে দেয়, তারপর খায়। কিন্তু দুঃখের বিষয়, যুবক একদিন দেখছে যে 4টে রুটি তৈরি করছে, তার মধ্যে 2টো রুটি হাওয়া হয়ে যাচ্ছে, মানে সেখান থেকে কেউ নিয়ে যাচ্ছে। যুবক তখন ভাবে, আরে আমি কোনো মতে খেটে সামান্য এতটুকু রুটি তৈরি করছি, সেই রুটিটাও চুরি করে নিয়ে যাচ্ছে। এইভাবে দেখতে দেখতে যুবক একদিন দেখতে পেল ইঁদুর তার রুটি চুরি করে নিয়ে যায় প্রতিদিন। তখন যুবকের খুব দুঃখ লাগলো যে আমার কোনো মতে এত মেহনত করে কোনো মতে আমি জীবনটা চালাই, তারপরেও যে রুটি পাই সেই রুটিটিও আবার ইঁদুর চুরি করে নিয়ে যায়। তাই একদিন হঠাৎ সেই ইঁদুরকে যুবক ধরে ফেললো, যে এই রুটি চুরি করতে আসলো। ইঁদুরকে যখন ধরে ফেললো, ইঁদুর বলছে, আমাকে মেরো না। যুবক বলছে, কেন? আমি কোনো মতে খাটনি করে এই রুটিটা ইনকাম করি, আর তুমি ইনকাম করে রুটিটা তৈরি করে সেই রুটি তুমি চুরি করে নিয়ে যাচ্ছ। যারা বড় লোক আছে তাদের কাছে নাও। ইঁদুর বলছে, না, এই রুটিটা খাওয়ার আমার অধিকার আছে, নালে আমি খাবো কি? তখন যুবক বলল, আমি খেটে এতদিন খাটনি খাটলাম, এতদিন পরিশ্রম করলাম, আমার জীবনের কোনো পরিবর্তন হলো না, তুমি আবার আমার রুটি নিয়ে যাচ্ছ। ইঁদুর তখন যুবককে বলল, তুমি এক কাজ করো, ভগবান গৌতম বুদ্ধের কাছে গিয়ে দেখা করো, তাইলে তোমার জীবনের উন্নতি হবে, তুমি প্রচণ্ড বড়লোক হবে। তখন যুবক ইঁদুরের কথা শুনে ভাবলো, হ্যাঁ ঠিক আছে, তাই করব। যেখানে যুবকটি কাজ করতো সেই তার মালিকের বাড়ি গিয়ে বলল, কাকু, আমাকে 1 মাসের জন্য ছুটি দিন, আমি ভগবান গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করতে যাব। তখন যুবক যার বাড়িতে কাজ করলো সেই মালিক তাকে ছুটি দিল। সেই যুবকটি তারপর আস্তে আস্তে হেঁটে গৌতম বুদ্ধের কাছে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু যাওয়ার পথে রাস্তায় সন্ধ্যা নেমে এলো, ঘোর অন্ধকার হলো। তখন সে কোথায় আশ্রয় নেবে, উপায় নেই, গ্রাম্য জায়গা। তখন একটা বাড়িতে দরজা নক করতে লাগলো, যে আমাকে এখানে আজকে রাতটা থাকার জন্য কোনো আশ্রয় দেবে? বাড়ির মালিক, সে হাভেলির মালিক বলল, আচ্ছা দেব, কিন্তু তুমি কে? বলছে, আমি এক যুবক, আমি ভগবান গৌতম বুদ্ধের কাছে দেখা করতে যাব, কিন্তু যেতে যেতে বাড়ি থেকে বেরিয়েছি, আস্তে আস্তে রাত হয়ে গেল। তখন সেই বাড়ির মালকিন বলল, আচ্ছা আমি তো অনেক দিন ধরে ভাবছি, কিন্তু আমারও তো ইচ্ছা গৌতম বুদ্ধের কাছে দেখা করতে যাওয়ার, কিন্তু সময় হয়ে ওঠে না সংসারের কাজকর্মের জন্য। যাই হোক, তবে একটা কাজ করবে, কালকে যখন তুমি ভগবান গৌতম বুদ্ধের কাছে পৌঁছে গৌতম বুদ্ধকে বলবে যে আমার মেয়ে এখন 22 বছর বয়স, কিন্তু সে কথা বলতে পারে না, জন্ম থেকে কথা বলতে পারে না, সে বোবা। আমার মেয়ে কবে কথা বলবে? অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কবিরাজ দেখিয়েছে, কোনো মতেই আমার মেয়ে কথা বলতে পারছে না। তাইলে আমার মেয়ে কবে কথা বলবে? তুমি ভগবান গৌতম বুদ্ধের কাছ থেকে এই বাণীটি শুনে এসে এই তথ্য আমাকে দেবে। যুবক বলল, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। যুবক দেখলো যে এত সুন্দর দেখতে, সুন্দর মেয়ে, সেই সুন্দরী মেয়ে, কিন্তু সে কথা বলতে পারছে না। যুবক দেখে তারপর বলল, ঠিক আছে, আমি গৌতম বুদ্ধকে জানাবো, কী ইনফরমেশন বা তথ্য দেবে সেটা এসে শোনাবো। তারপর যুবক পরের দিন এই বাড়ি ত্যাগ করলো, তোরে হাঁটতে লাগলো ভগবান গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে। চলতে 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 আবার বিকেল হয়ে গেল, তখন এক পাহাড় চলে এলো।
যুবক বলছে এই পাহাড় কী করে পার হবো, অনেক চেষ্টা করছে কিন্তু পাহাড় পার হতে পারছে না। তো হঠাৎ সেই যুবক কী করলো, সেখানে এক জাদুকরকে দেখতে পেলো এবং জাদুকরকে বলল, জাদুকর সাহেব তোমাকে প্রণাম, তুমি আমাকে এই পাহাড়টা পার করে দেবে? তোমার তো জাদুর কেরামতি আছে, জাদুকরি লাঠি আছে, তার মাধ্যমে যদি পাহাড়টা পার করে দাও। জাদুকর বলছে, হ্যাঁ আমি তোমাকে এই পাহাড় পার করে দেব, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো, তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি ভগবান গৌতম বুদ্ধর কাছে দেখা করতে যাচ্ছি। বলছে ঠিক আছে, তাহলে তোমাকে মেরে ফেলবো না, নাহলে অন্য কাউকে হলে হয়তো বা আমি এখানে মেরেই ফেলে দিতাম, কারণ আমি দীর্ঘদিন ধরে এখানে আছি, জাদুকরি লাঠি নিয়ে আসি, যে এই পাহাড় পার হতে যায় তাকে মেরে ফেলে দেই। কিন্তু আমার একটা কাজ হলো, তুমি ভগবান গৌতম বুদ্ধের কাছে যাচ্ছ জন্য তোমাকে পাহাড় পার করে দেব, এবং তুমি ভগবান গৌতম বুদ্ধকে গিয়ে জিজ্ঞেস করবে যে আমি কবে স্বর্গ লাভ করব। দীর্ঘদিন আমি 100 বছর ধরে এই পাহাড়ের মধ্যে তপস্যা করছি এবং জাদুকরি লাঠির কেরামতি দেখাচ্ছি লোকজনকে, কাউকে মেরে ফেলছি, অনেককে আমার এই লাঠির গর্ব দেখাচ্ছি, কিন্তু আমি কখন স্বর্গ লাভ করব? আমি তো এখানে থেকেই যাচ্ছি, পাহাড় থেকে যেতেও পাচ্ছি না। তখন সেই যুবক বলল, হ্যাঁ অবশ্যই আমি ভগবান গৌতম বুদ্ধকে তোমার এই সওয়াল নিয়ে যাব, ভগবান গৌতম বুদ্ধকে বলবো এবং গৌতম বুদ্ধের কাছ থেকে তথ্য নিয়ে এসে তোমাকে জানাবো, তুমি পাহাড় পার করে দাও। জাদুকর তখন জাদুর কেরামতির সাহায্যে তাকে পাহাড় পার করে দিল। তারপর সেই যুবক পাহাড় পার হওয়ার পর তারপরের দিন আবার চলতে থাকলো, চলতে চলতে হঠাৎ এক নদী দেখতে পেল। নদী পার হওয়া খুব মুশকিল, নদীতে জলের স্রোত, যুবক কী করে, এবং প্রচুর জল ওই নদীতে, যুবক কী করে নদী পার হবে, মুশকিল সমস্যা। যুবক এক বড়, অনেক পুরানা বড় ধরনের কচ্ছপকে দেখতে পেল নদীতে। সেই কচ্ছপ যুবককে দেখে বলল, আরে কী হয়েছে? যুবক বলল, আমি ভগবান গৌতম বুদ্ধর কাছে যাব, কিন্তু নদী তো পার হতে পারছি না, কী করে পার হব? তখন কচ্ছপ বলল, এক কাজ করো, আমি 200 বছর ধরে এখানে আটকে রয়েছি, এই নদীতে 200 বছর ধরে তপস্যা করছি, কিন্তু আমি কবে ড্রাগন হয়ে এখান থেকে উড়ে চলে যাব, সেটা তুমি গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করতে পারবে, সে আমাকে জানাবে, তাইলে আমি তোমাকে এই নদী পার করে দেব। তখন যুবক বলল, হ্যাঁ কোনো ব্যাপার না। তখন যুবক বলল, ঠিক আছে, তুমি আমার পিঠের উপর বসে আমাকে জড়িয়ে ধরো, আমি ঠিক তোমাকে নদী পার করে দেব। কচ্ছপ ঠিক তাকে নদী পার করে দিল। যুবক যথারীতি ভগবান গৌতম বুদ্ধের কাছে পৌঁছে গেল। যখন ভগবান গৌতম বুদ্ধের কাছে পৌঁছে গেল, দেখছে ওখানে ভগবান গৌতম বুদ্ধের কাছে সমাবেশ চলছে। সেই সমাবেশে কার কার দুঃখের কথা, বিভিন্ন জ্বালা যন্ত্রণা সব কিছু ভগবান গৌতম বুদ্ধ এক এক করে দূর করে দিচ্ছে। হঠাৎ যুবকের সিরিয়াল এলো। সেই যুবককে শর্ত দেওয়া হলো, তুমি 3টের বেশি এখানে ভগবান গৌতম বুদ্ধকে কিছু জিজ্ঞেস করতে পাবে না। ভগবান গৌতম বুদ্ধ তোমাকে 3টে সওয়ালের জবাব দেবে, মানে 3টে প্রশ্নের জবাব দেবে, তার বেশি হবে না। 3টের বেশি কেউ প্রশ্ন করতে পারবে না। তো যুবক তখন দেখলো, আরে কেস খুব খারাপ, আমাকে তো জাদুকর লোক, সে তো দীর্ঘদিন পাহাড়ে আটকে আছে, সে সেখান থেকে স্বর্গ যেতে পারছে না, তার খুব গুরুত্বপূর্ণ যে এটা জিজ্ঞেস করতে হবে। 2 কচ্ছপ তো দীর্ঘ 200 বছর ধরে নদীতে আটকে আছে, সে ড্রাগন হয়ে উঠতে চাচ্ছে, সেটা পাচ্ছে না, তাহলে কচ্ছপেরও মুশকিল, ও তো ওখানে আটকে পড়ে আছে, ওরও তো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। 3 নম্বর হচ্ছে, যে প্রথম দিন যে ভদ্রমহিলার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, ওনার মেয়েটা দেখতে শুনতে এত সুন্দরী মেয়ে, 22 বছর বয়স, কিন্তু সেই মেয়েটা কথা জবান নেই, বাকশক্তি হারিয়ে গেছে ছোটোবেলা থেকে, সেটা তো আরও গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমি না হয় চাকরের কাজ করে খেয়ে পড়ে কোনো মতে খেয়ে দিয়ে দিনকাল চালাচ্ছি, কিন্তু আমার থেকে এদের জবাব তো আরও গুরুত্বপূর্ণ, আমার দিন চলে যাবে, কিন্তু এদের কি হবে? যাই হোক, আমি ত্যাগ স্বীকার করলাম, না হয় কোনো অসুবিধে নেই। তখন তিনি ভগবান গৌতম বুদ্ধকে বলল, ঠিক আছে আমি বলছি এক এক করে। ভগবান গৌতম বুদ্ধকে প্রথম প্রশ্নের জবাব চাইল, মহাপ্রভু আমি আপনার সঙ্গে দেখা করতে আসার সময় এক বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, সেই বাড়িতে এক সুন্দরী মেয়ে রয়েছে, সেই মেয়ে খুবই সুন্দরী, কিন্তু সে কথা বলতে পারে না, সে বাকশক্তিহীন, তাহলে সে কবে কথা বলবে
সেই বাড়ির মালিকানা আমাকে জিজ্ঞেস করেছে এবং সাওয়াল নিয়ে যেতে বলেছে। তা গৌতম বুদ্ধ বলল, একটা কাজ করতে হবে ওনাকে, ওনার মেয়েকে যেদিন বিয়ে দিয়ে দেবে সেদিন ওনার মেয়ে কথা বলতে পারবে। বা যুবক বলল, ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু, প্রভুজি, আমি আসার পথে এক পাহাড় পার হতে পারছিলাম না, পাহাড়ের উপরে এক জাদুকর ছিল। সেই জাদুকরই লাঠির কেরামতিতে আমাকে পাহাড় পার করিয়েছিল। তা তিনি 100 বছর ধরে সেখানে তপস্যা করছে এবং মাঝে মাঝে কেউ কাজ অসুবিধে করলে সেই জাদুকর লাঠির সাহায্যে তাকে মেরেও ফেলছে। কিন্তু উনি ওখান থেকে মুক্তি পেতে চাইছে, উনি ওখান থেকে স্বর্গ যেতে চাইছে। দীর্ঘ 100 বছর হয়ে গেল সেখানে পাহাড়ে আটকে রয়েছে, তো উনি কী করে মুক্তি পাবে? তখন ভগবান গৌতম বুদ্ধ বলল, তুমি জাদুকরকে গিয়ে বলবে, উনি যেদিন জাদুকরি লাঠিতে ছেড়ে দেবে এবং অহংকার ত্যাগ করবে, সে জাদুকরি লাঠি ছেড়ে দিলেই ওনার অহংকার ত্যাগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তিনি স্বর্গ লাভ করবে। 2 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেল যুবক। এবার যুবক 3 নম্বর প্রশ্ন, কচ্ছপের কথা জিজ্ঞেস করলো। বলছে, কচ্ছপ যে আমাকে নদী পার করে দিয়েছিল কষ্ট করে, তারপর আপনার কাছে আসতে পেলাম, তাহলে কচ্ছপের ক্ষেত্রে কী হবে? কচ্ছপ ওখানে 200 বছর ধরে তপস্যা করছে এবং নদীতেই আটকে রয়েছে, ওই নদীতে, কিন্তু কোনো মতে ড্রাগন হয়ে উঠতে পারছে না এবং সে মুক্তি লাভ করতে পারছে না নদী থেকে। তাহলে কচ্ছপ কী করে মুক্তি লাভ করতে পারবে? তখন ভগবান গৌতম বুদ্ধ বলল, এক কাজ করতে হবে কচ্ছপের কাছে যে তাবিজ রয়েছে, সেই তাবিজ আছে কচ্ছপের দানার মধ্যে, সেই তাবিজ ত্যাগ করতে হবে। তাবিজ ত্যাগ করলে কচ্ছপ অটোমেটিক্যালি ড্রাগন হবে এবং সেখান থেকে উড়ে চলে যাবে। তখন এই 3টে প্রশ্নের জবাব নিয়ে সেই যুবক ভগবান গৌতম বুদ্ধের কাছ থেকে ব্যাক করলো। ব্যাক করে প্রথমে কচ্ছপে নদী পার হওয়ার জন্য এলো, আবার ব্যাক করতে যখন এলো, এসে কচ্ছপের দেখা পেলো। কচ্ছপ তখন জিজ্ঞেস করলো, বলছে, হ্যাঁ রে, কী খবর, ভগবান কি বললো আমার জন্য? তখন যুবক কচ্ছপকে বলল যে, তোমাকে এই কথা বললো, তা তুমি আমাকে নদীতে পার করে দাও। বলতে, ঠিক আছে, তোমাকে নদী পার করে দিচ্ছি এবং আমি তাবিজ ত্যাগ করে দিচ্ছি। তখন কচ্ছপ কী করলো, তার তাবিজ ত্যাগ করে দিল কবচ। যখনই কবচ ওখান থেকে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে সেখান থেকে হিরে মতি গহনা প্রচুর তৈরি হলো এবং যুবক সেগুলো পেয়ে গেল হাতের মধ্যে। নিয়ে সেই যুবককে কচ্ছপ বলল, আমি এখন ড্রাগন হয়ে গেছি, এগুলো আমি কি করি? তুমি হিরে মতি গহনা নিয়ে নাও, আমি পালালাম এখান থেকে। তখন যুবকটা হিরে মতি গহনা পেয়ে গেল এবং নিয়ে সে চলতে লাগলো আবার পাহাড়ের দিকে যখন ব্যাক করে এলো, এসে দেখেছে জাদুঘর এখনও বসে আছে তার অপেক্ষায়। জাদুঘর তখন জিজ্ঞেস করলো, আচ্ছা ভগবান গৌতম বুদ্ধ কী বলল, যে আমি কবে এই পাহাড়ের মধ্যে যে আটকে আছি সেখান থেকে মুক্তি পাব? জাদুকরকে এই যুবকটি বলল যে, তোমাকে জাদুকরি ছড়ি ত্যাগ করতে হবে, এই লাঠি ত্যাগ করতে হবে, ছড়ি যদি ত্যাগ করো, লাঠি ত্যাগ করো, তাহলে তুমি অটোমেটিক্যালি মুক্তি লাভ করতে পারবে এবং স্বর্গে যেতে পারবে, কিন্তু আমাকে পাহাড়টা এখন পার করে দাও। তখন সেই জাদুকর তাকে পাহাড় পার করে দিয়ে বলল, আমি এখন জাদুকরি লাঠি ত্যাগ করলাম, আমি স্বর্গ লাভ করেছি, তুমি লাঠি নিয়ে নাও। যুবক তখন লাঠিও পেয়ে গেল, কচ্ছপের কাছ থেকে সোনাদানা গহনাও পেয়ে গেল। এবার যুবকের 3য় স্টেপ, চলতে চলতে সে হাভেলিতে, সেই যে বাড়িতে প্রথম দিন আশ্রয় নিয়েছিল সেই বাড়িতে গেল। সেই বাড়িতে গিয়ে ওই ভদ্রমহিলার সঙ্গে দেখা হলো। বলল, আচ্ছা, আমি ভগবান গৌতম বুদ্ধের কাছে থেকে ব্যাক করে এসেছি। বলছে, আচ্ছা, তুমি যে ব্যাক করে এলে, আমার মেয়ে এখন বয়স 22 বছর বয়স, সে দীর্ঘদিন কথা বলতে পারছে না, ছোটোবেলা থেকে তার জবান শক্তি হারিয়ে গেছে, সে বোবা হয়ে আছে, সে মেয়েটার জবান শক্তি কখন ফিরে পাবে? তখন বলল, ভগবান গৌতম বুদ্ধ বলেছে যে তোমার মেয়েকে যেদিন বিয়ে দেবে তার পরের দিন থেকে তোমার মেয়ে কথা বলা শুরু করবে। তখন ওই মহিলা বলছে, ঠিক আছে, তাইলে আমার মেয়েকে তোমার সঙ্গেই বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে। তখন ছেলে বলল, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তখন ছেলেটা রাজি হয়ে গেল। যেই সেই যুবকের সঙ্গে ওই মেয়ের বিয়ে দিয়ে দিল, অটোমেটিক্যালি সেই মেয়ের বাক শক্তি সে মেয়ে ফিরে পেল এবং সে মেয়ে কথা বলা শুরু করে দিল। তাই এর থেকে প্রমাণ পাওয়া যায়, সেই যুবক যে ধনী হতে চেয়েছিল, বড়লোক হতে চেয়েছিল, সেই প্রশ্ন ভগবান গৌতম বুদ্ধকে না জিজ্ঞেস করে তিনি অপরের জন্য জিজ্ঞেস করেছিল। যখন অপরের পরপর 3 জনের জন্য, কচ্ছপের জন্য জিজ্ঞেস করেছে, পাহাড়ের উপর জাদুকর আটকে আছে তার জন্য জিজ্ঞেস করেছে, এবং এই মেয়ে দীর্ঘদিন বোবা হয়ে আছে, কথা বলতে পারছে না, তার জন্য জিজ্ঞেস করেছে। তখন ভগবান গৌতম বুদ্ধ দেখতে পেয়েছে যে যেহেতু অপরের জন্য পরিশ্রম করছে
আমাকে এর কিছু করে দিতে হবে। তাই একে কচ্ছপের কাছ থেকে সোনা দানা গহনা দিয়ে দিল, জাদুকরের কাছ থেকে জাদুকরি লাঠির সেই কেরামতি সেই লাঠিটাও একে দিয়ে দিল। সেই লাঠিটার পাওয়ার পেয়ে গেল এবং এসে সুন্দরী বউও পেয়ে গেল। যখন এসে এর জবাব এ খুলে দিল তখন সুন্দরী বউও পেয়ে গেল। যুবককালে কী হচ্ছে, সমস্ত কিছু যেহেতু নিজে ত্যাগ স্বীকার করেছে, এই জন্য এই যুবককে ভগবান গৌতম বুদ্ধ এত কিছু দিয়ে দিল। তাই বন্ধুরা, আমরা যদি জীবনে এই ধরনের আমরাও ত্যাগ স্বীকার করি, তাহলে আমরাও এই ধরনের কী হচ্ছে অনেক কিছু আমরা জীবনে প্রাপ্তি লাভ করব। তাই আমরা চলার পথে যখন আমরা চলতে গিয়ে যদি ভগবানের কাছে খুব মনোযোগ সহকারে কিছু চাই এবং নিজের জন্য যে ত্যাগ স্বীকার করি, তখন ভগবান আমাদের নিশ্চয়ই সুন্দর কোনো জিনিস দেবে। তাই আমরা যারা পড়াশোনা করছি বা যে কোনো কাজ করছি, তাই করার পথে যদি আমরা এই ধরনের কোনো স্যাক্রিফাইস বা ত্যাগ করি, তাহলে দেখা যাবে আমাদেরও ভগবান আগামী দিনে সুন্দর কোনো জিনিস আমাদের জন্য উপহার দেবে, যেটা আমাদের নিতেই হবে। এবং আমরা যদি নিজের সামান্য ত্যাগ স্বীকার না করি, তাহলে ভগবান সুন্দর কোনো উপহার আমার দেবে না। তাই আমরা আগামী দিনে নিজের উন্নতির জন্য এই ভগবানের কাছে সুন্দর এই ধরনের ত্যাগ স্বীকার করব এবং ঠিক আমরা উপরে একটা জায়গায় চলে যাব। এই বলে আমি রাখছি। তোমরা সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই চ্যানেলটাকে শেয়ার করবে এবং কমেন্টস করবে, লাইক করবে। ওকে, বাই।